বন্ধুরা অনেক শখ করে এই ধানগুলো লাগিয়েছিলাম। গত কয়েকদিন একটানা বৃষ্টির কারণে আমাদের এই ধানগুলো ক্ষতি হয়ে গেছে। বন্ধু দেখতেই পারছেন এই ধানের মধ্যে জ্বালা চলে আসলো, অনেক বড় হয়ে গেছে জ্বালাগুলো এবং এই ধানগুলো নষ্ট হয়ে গেছে। এই ধানগুলো আমাদের গ্রামের বাসায় কেউ বলে বিন্নি ধান, আবার কেউ বলে হাসা ধান। তো আমরা হাসা ধান বলে থাকি। বন্ধু দেখতে পাচ্ছেন এই ধানগুলো কালো, কিন্তু খেতে অনেক স্বাদ। অনেকদিন পরে এই ধানগুলো রোদের মধ্যে দেওয়ার জন্য আজকে নিয়ে আসলাম। আসার পর দেখলাম এই ধানগুলো জ্বালা উঠে গেছে। বন্ধু দেখতে পাচ্ছেন অনেক শখ করে এই ধানগুলো লাগিয়েছিলাম। তো বন্ধুরা এই বছর আমাদের ধান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমার দোকানের পাশে আমাদের গ্রামের দৃশ্যটা আপনার দেখাচ্ছি, অনেক সুন্দর। তারপরে রোদের মধ্যে ধানগুলো শুকিয়ে দিলাম এবং আমি ধানগুলো লাড়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। একটু পরে পরে 10 থেকে 20 মিনিট পর পরে এই ধানগুলো লাড়া দিতে হয়। যদি ঘন ঘন লাড়া দেন তাহলে এই ধানগুলো অত তাড়াতাড়ি রোদের মধ্যে শুকায়। তো আমি ছাতা দিয়ে এবং মঞ্জি পরে ধানগুলো নাড়া দিতেছি, অনেক ভালো লাগতেছে। প্রতি বছরই একবার আমরা এই কাজগুলো করে থাকি। তো বন্ধু দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ধানগুলো নাড়া দিতেছি। তো বন্ধুরা আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং সবসময় সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।